আগে ছিল আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? এই বেঞ্চটা বেশি লড়াই হচ্ছে। আর কত বড় শপিং বাষট্টি পেজ তাই না? ও এটা আগে থেকে আমরা সেগমেন্টেশন কোন পড়ছিলাম না? আজ পর্যন্ত সেগমেন্টেশন কি ছিল? আচ্ছা শোনো শোনো সবাই একটু খেয়াল করেন, তাড়াতাড়ি আজকে শেষ হয়ে যাবে ক্লাস। আজকে একটা ক্লাস আর একদিন একটা ক্লাস শেষ হয়ে যাবে। আছেই তো স্যার। নেক্সট ক্লাসে কুইজ হবে না? হ্যাঁ নেক্সট ক্লাসে কুইজ না? এই কুইজ শেষে ও দিব স্যার। কুইজ আপনারা কবে দিবেন? সোমবার দিবেন নাকি হচ্ছে বুধবার দিবেন? বুধবার দিলে ওটা ভালো হয় স্যার। আমি বলি বুধবার বাজারে। বুধবার যদি দেন আপনারা কুইজ তাহলে হচ্ছে সমস্যা হচ্ছে আপনারা খাতা লাগাতে পারবেন। আপনার লাগবে। স্যার লাগবে স্যার। সব চাও ভাই। তাহলে স্যার সোমবার পরীক্ষা দিতে হবে। সব চাইবে ভাই। সোমবার দিন পাঁচটা পরীক্ষা দিব। আর আমি বুধবার যাব মজা। ল্যাবের কথা ল্যাবে ল্যাবের কথা ল্যাবে আমার কোনো সমস্যা নেই, আমি কোশ্চেন করা শেষ। হ্যাঁ এই ক্লাসে আমি অনেক এটা আপনাদের কাছে বলতেছি, যদি আপনারা সোমবার পরীক্ষা দেন আমি খাতা দেখাতে পারবো, কিন্তু বুধবার দিন পরীক্ষা দেন খাতা দেখাতে পারবো। মার্কটা আপলোড করে দিল ভাই। হ্যাঁ মার্ক তো আপলোড দিবই, কিন্তু খাতা দেখাতে পারবো না। ওই যে কালকে আছে পরীক্ষা খারাপ। বলে ওকে দেখাতে গেলেন বুধবার দিন পরীক্ষা পজ করব এখন। স্যার ল্যাব ফাইনালে স্যার ল্যাব ফাইনালে বলেন তো আমাদের যে মেইন মেমরি এটাকে আমি বলতে পারবো অ্যারে অফ মেমরি লোকেশন, যে এটা একটা মেমরি লোকেশন, এইটা একটা মেমরি লোকেশন, এটা একটা মেমরি লোকেশন, এটাকে একটা অ্যারে মতো দেখাচ্ছে না? আচ্ছা কিন্তু যখন আপনাদের কোনো প্রোগ্রাম লিখতে বলবো, ধরেন আমি একটা প্রোগ্রাম লিখতে বললাম যে সি তে একটা প্রোগ্রাম লেখেন যেটা হচ্ছে স্কয়ার রুট ফাইন্ড করে দিবে আমাকে, তাহলে আপনারা কিভাবে লিখবেন? স্যার প্রথমে লিখবেন এখানে হ্যাশ ইনক্লুড লিখবেন নাকি, তারপরে কি একটা স্কয়ার বানানোর জন্য একটা কি স্কয়ার রুটের ফাংশন লিখবেন sqrt, এখানে লিখবেন যা যা লেখা দরকার, তারপরে কি মেইন লিখবেন, আর মেইন এখানে কি করবেন স্কয়ার রুট ফাংশনটা কল করে দেবেন। আপনি যদি কোড করতে বলি প্রোগ্রামার ভিউ থেকে বা ইউজারের ভিউ থেকে, তখন আপনারা একটা প্রোগ্রাম কি এভাবে দেখবেন না? আপনারা কি চিন্তা করবেন যে স্কয়ার রুট এই লাইনটা এখানে আসবে, এই মেইনটা এখানে আসবে, এটা কোনোদিন চিন্তা করবেন না? মানে প্রোগ্রামার যখন কোনো প্রোগ্রাম বানায় তখন তার পার্সপেক্টিভ থেকে প্রোগ্রামটা কিভাবে ভাগ করা থাকে, যে একটা মেইন ফাংশন থাকে স্যার, একটা স্কয়ার রুট ফাংশন থাকে, আর কি কিছুগুলা লাইব্রেরি ফাংশন থাকে, তাই না? এই প্রত্যেকটা সেকশনকে বলা হয় একটা সেগমেন্ট। কি বলবো? একটা সেগমেন্ট। এখন যখন প্রোগ্রামার প্রোগ্রাম বানাবে সে যদি জানে যে প্রোগ্রাম যখন লোড হবে মেমরিতে একটা সেগমেন্ট বাই সেগমেন্ট লোড হবে, তখন তার জন্য কি প্রোগ্রাম করা ইজি হয়ে যাবে না? বুঝতে পারছেন কাহিনী? এটা হচ্ছে আমাদের সেগমেন্টেশনের মেইন লক্ষ্য, যে যখন কোনো প্রোগ্রাম থাকবে এই প্রোগ্রামটাকে আমরা কি করব ছোট ছোট সেগমেন্টে ভাগ করব। ক্লিয়ার? আর এই সেগমেন্ট বলতে কি বোঝায়? এই সেগমেন্ট ইজ এ লজিক্যাল ইউনিট such as মেইন প্রোগ্রাম, প্রসিজার, ফাংশন, এই অবজেক্ট, মানে এখানে যা যা দেখাইছি একটা সিঙ্গেল লজিক্যাল ইউনিটকে আমরা কি বলবো? একটা সেগমেন্ট। একটা প্রোগ্রামকে যখন আমরা এরকম মাল্টিপল সেগমেন্টে ভাগ করে আলাদা আলাদাভাবে মেমরিতে লোড করব, এই পুরো প্রসেসকে আমরা কি বলবো? সেগমেন্টেশন। সবাই কি বুঝতে পারছেন সেগমেন্টেশন জিনিসটা কি জিনিস? ক্লিয়ার? তাহলে সুবিধা কি? আগের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন করছিলাম। কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশনের কি প্রবলেম ছিল? যদি আমাদের একটা প্রোগ্রাম থাকতো সেই প্রোগ্রামটা সম্পূর্ণ মেইন মেমরি আনা লাগতো, নইলে প্রোগ্রাম রান করতো না। কিন্তু সেগমেন্টেশনের সুবিধা কি? যে আমি যখন মেইন সেগমেন্ট লাগবে তখন মেইনটাকে এখানে আনবো, যখন স্কয়ার রুট লাগবে তখন স্কয়ার রুটটা আনবো, যখন লাইব্রেরি ফাংশন লাগবে তখন লাইব্রেরি ফাংশনটা আনবো। তারপরে সব জিনিস একসাথে আনা লাগতেছে নাকি ভাগ ভাগ করে আমি আনতে পারবো। এটা হচ্ছে সেগমেন্টেশনের সুবিধা। সবাই কি বুঝছেন? তাহলে সেগমেন্টেশন কি জিনিস বুঝছেন? সুবিধা কি বুঝছেন? ওকে, তাহলে বলেন যদি বলি সেগমেন্টেশন মানে সেগমেন্ট বলতে কি বোঝায়, তাহলে কি বলবেন? এ সেগমেন্ট ইজ এ লজিক্যাল ইউনিট অফ এ প্রোগ্রাম। এই লজিক্যাল ইউনিট কি হতে পারে? একটা মেইন প্রোগ্রাম হতে পারে, বা কোনো ফাংশন হতে পারে, বা কোনো প্রসিডিউর হতে পারে। তাহলে আমাকে বলেন তো প্রত্যেকটা সেগমেন্টে সাইজ কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? অবশ্যই ডিফারেন্ট হবে। ওকে, এই দেখেন ইউজার যখন প্রোগ্রাম করবে
তখন এরকম একটা ইউজারের ভিউ থাকবে। দেখেন প্রত্যেকটা জিনিস সিম্বল টেবিল, স্ট্যাক, সাবরুটিন, স্কয়ার রুটের জন্য যে ফাংশনটা, মেইন প্রোগ্রাম, এটা সাইজ কি সেম? না, এটা কে ডিসাইড করবে? যে প্রোগ্রামটা লিখবে সে ডিসাইড করবে যে সাইজগুলো কেমন হবে। ক্লিয়ার? ওকে, প্রোগ্রাম লেখা শেষ। এবারে এটা কার কাছে দেয়? এটা দেয় লিঙ্কারের কাছে। পড়ছিলাম লিঙ্কার? ওকে, এই লিঙ্কার করে কি? এই প্রত্যেকটা সেগমেন্টের একটা নাম দিয়ে দেয়। যেমন এই সেগমেন্টের নাম কি? সিম্বল টেবিল। এই সেগমেন্টের নাম কি? মেইন প্রোগ্রাম। এই সেগমেন্টের নাম কি? স্ট্যাক। তাহলে এই কাজটা কি করে? লিঙ্কার করে। লিঙ্কার নাম দেওয়ার পরে যদি আমরা সব নাম দিয়ে ডিসাইড করি তাহলে কম্পিউটার কি সহজে বুঝতে পারবে? না, কঠিন হবে। তাহলে নামের পরিবর্তে আমরা কি দিব? এখানে নাম্বার অ্যাসাইন করব। কি অ্যাসাইন করব? নাম্বার। আর এই নাম্বার অ্যাসাইনের কাজটা করে হচ্ছে আমাদের লোডার। ক্লিয়ার? তাহলে আগে আমরা বুঝাই। না না, এই যখন প্রোগ্রামার, যে কোনো প্রোগ্রাম, ধরে আপনি একটা প্রোগ্রামার, আপনি একটা প্রোগ্রাম লিখছেন, এই প্রোগ্রামকে এখন সেগমেন্ট নেমে ভাগ করবে কে? এই ভাগ করার একটা কার কাছে দিবে? লোডার। তখন কি করবে? নামগুলোর কিছু কন্ট্রোল করে ফেলবে, নাম্বার কন্ট্রোল করে ফেলবে। ক্লিয়ার? যেন ফাস্টার কাজ করতে পারে। ক্লিয়ার? এই যে নাম্বারে ভাগ করে ফেলছে। ক্লিয়ার? এবার এই নাম্বারটা কি আমার সবগুলো কি একসাথে মেইন মেমরিতে পুশ করা লাগবে? না, যখন যে সেগমেন্টটা আমার লাগবে শুধুমাত্র তখন সেই সেগমেন্টটা আমি আনতে পারবো। এটা কি কন্টিনিউয়াস? না না, কিন্তু এটা কি কন্টিনিউয়াস না, বা নন কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে আগের দিন বন্ধের আগ পর্যন্ত আমরা করছিলাম কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন, আর আজকে আমরা কি করতেছি তাহলে? নন কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন, যার মধ্যে আমরা প্রথমটা কি করতেছি? সেগমেন্টেশন। তাহলে বলতো সেগমেন্টেশনের সবচেয়ে বড় সুবিধা কি? পার্ট বাই পার্ট যখন আমরা ইনসার্ট করব তখন কি অনেক ছোট র‍্যাম দিয়েও আমরা কি অনেক বড় বড় প্রোগ্রাম রান করাতে পারবো। সবাই কি বুঝছেন? কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো। আচ্ছা, পরে দেখি। এইটা হচ্ছে আমাদের সেগমেন্টেশনের হায়ারার্কি। ঠিক আছে? দেখতে কঠিন লাগতেছে বাট ভেরি ইজি। বলেন সিপিইউ আমাদের কি জেনারেট করে? সিপিইউ কে যখন আমরা প্রোগ্রাম দিই, সেই প্রোগ্রাম থেকে কি জেনারেট করে দিবে? আমাকে একটা লজিক্যাল অ্যাড্রেস প্রডিউস করে দিবে, তাই না? এর মাধ্যমে তো আমরা এই ফিজিক্যাল অ্যাড্রেস ম্যাপ করতে পারবো। তাহলে সিপিইউর কাজ কি? আমাদের প্রোগ্রাম দেখে একটা লজিক্যাল অ্যাড্রেস ম্যাপ করে দেওয়া। দেখেন না, আমরা যদি অনেক আগে যাই, তো মনে করাই দিই, রিফ্রেশ করাই দিই আসি। এই যে এই যেমন এটা, এই যে সিপিইউ কি জেনারেট করে? দেখেন তো, এই সিপিইউ তে আমরা কি দিছিলাম? একটা সিঙ্গেল লাইন ইনপুট দিছিলাম। লাইন ইনপুট দেওয়ার পরে কি হয়েছিল? 340 জেনারেট করে দিছে আমাকে। তাহলে একটা লাইন দিলে এখানে কয় ডাইমেনশনাল ডাটা পাইছি আমি? ওয়ান ডাইমেনশনাল ডাটা পাইছি। এই ডাইমেনশন কয়টা? যেমন অ্যারে ডাইমেনশন কয়টা? একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে আছে। আর টু ডাইমেনশনাল অ্যারে কেমন হয়? Matrix. রো আছে, কলাম আছে, ম্যাট্রিক্স। তাহলে এখানে কি শুধুমাত্র কি একটা এলিমেন্ট না? তাহলে এটা কি ডাইমেনশনাল ডাটা? ওয়ান ডাইমেনশনাল ডাটা। তাহলে এটা হচ্ছে আগের সিস্টেম। কিন্তু যখন সেগমেন্টেশন আমরা করব তখন এই সিপিইউ যে লজিক্যাল জেনারেট করবে সেটা হবে টু ডাইমেনশনাল ডাটা। কয় ডাইমেনশনাল ডাটা জেনারেট করবে? টু ডাইমেনশনাল। তাহলে বলেন সিপিইউ কে আমরা কি দিব বলেন? সিপিইউ কে দিব আমরা যে কোনো একটা কোডের লাইন, যেমন x = 5। এটা কোন একটা সেগমেন্টে আছে, সেই সেগমেন্টের কোডটা সিপিইউ তে আসে। সিপিইউ জেনারেট করবে এর জন্য একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। আর এই লজিক্যাল অ্যাড্রেসটা কেমন হবে? টু ডাইমেনশনাল। এর মধ্যে প্রথমটা কি? s, আর পরেরটা কি? এই s বলতে বোঝায় হচ্ছে সেগমেন্ট নাম্বার। মনে আছে কোন সেগমেন্ট নাম্বার? যেটা লিঙ্কার লোডারকে দেয়, আর লোডার ওই নামগুলোকে কিসে কনভার্ট করে ফেলে? নাম্বার। তো এটা হচ্ছে সেগমেন্ট নাম্বার। আর টি দ্বারা কি বোঝায়? অফসেট। কি বোঝাবে? অফসেট। এখন মনে হয় একটু কঠিন লাগতেছে, কিন্তু আমি একটু সহজে আর একটু ব্যাকে যাই। মনে করেন আমি কোন লাইনটা লিখছিলাম? x = 5। মনে করেন সেই x = 5 আছে এখানে। এক নাম্বার সেগমেন্টে এই স্টার্টিং অ্যাড্রেস এখান থেকে এই দূরে আইছে x = 5 আছে। তবে কি বুঝছো x = 5 কোথায় আছে? এক নাম্বার সেগমেন্ট, তার থেকে কিছু দূরে x = 5 আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিনে তো হ্যাঁ হ্যাঁ। তো দেখেন, তো যখন আমরা x = 5 আমরা দিব ওই সিপিইউ কাছে,
সিপিইউ আমাকে কি জেনারেট করে দিবে একটা লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেসটা কি x.5 কত নাম্বার সেগমেন্ট আছে, তাহলে এটা যদি আমরা সিপিইউ কে দিই তাহলে আমাকে কি জেনারেট করে দিবে 1 দিবে, ঠিক আছে। আর মনে করেন স্টার্টিং অ্যাড্রেস থেকে 10 নাম্বার লাইনে আছে, মানে এখান থেকে কত দূরে আছে 10 নাম্বার, তাহলে আমাকে ডিসপ্লেসমেন্ট বা অফসেট কত দিবে, সবাই কি বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? তাহলে সেগমেন্ট নাম্বার আর অফসেট সবাই কি বুঝছেন? যে আমার যে লাইনটা ইনপুট দিব, কোডটা আমরা ইনপুট দিব, সেই কোডের জন্য সেই কোডটা কোন সেগমেন্টে আছে আর সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস থেকে কত দূরে ওই লাইনটা আছে, সবাই কি বুঝছেন? কারণ কি বলেন তো, যখন আমরা এই 1 নাম্বার সেগমেন্টকে মেমোরিতে নিব, তখন মেমোরির কত নাম্বার লাইনে আমার x=5 আছে ওটা আমার জানা লাগবে না, এটার জন্যই সেই ডিটা আছে। সবাই কি বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? তাহলে সেগমেন্ট নাম্বার আর অফসেট সম্পর্কে সবার ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা এই ধরন দিয়ে করব, 1 আর 10 নিয়ে করব, ক্লিয়ার? তাহলে বলেন আমার এখানে সেগমেন্ট নাম্বার কত হবে 1 আর অফসেট কত 10, ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে আমার যে সেগমেন্টটা আছে, এই যেমন এই সেগমেন্টটা কত নাম্বার সেগমেন্টে ছিল 1 নাম্বার, 1 নাম্বার সেগমেন্টটা মনে করেন 0 0 0 0 তে আছে, তাহলে এটা কি সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস না? মনে করেন সেগমেন্টের কি স্টার্টিং অ্যাড্রেস, এটা আমার জানা লাগবে না? আবার 4 নাম্বার সেগমেন্টে কত আছে, মনে করেন 5000 আছে, এটা কি আমার জানা লাগবে না? 2 নাম্বার সেগমেন্টে আমার কত নাম্বার 8000 আছে, আর 3 নাম্বারটা 9000 আছে, কোন সেগমেন্টে স্টার্টিং অ্যাড্রেস কত এটা জানা লাগবে, লাগবে কি লাগবে না? ওকে, সব সেগমেন্টের সাইজ কি সেম না, তাহলে কি জানা লাগবে, প্রত্যেকটা সেগমেন্টের লিমিট কত এটা জানা লাগবে না? বুঝতে পারছেন? লিমিট বলতে এর জন্য লিমিট হবে 1 টাকা, মানে একটা, এর জন্য লিমিট হবে 1 টা, বুঝছেন? এর জন্য লিমিট হবে 1 টা, এর জন্য লিমিট হবে 1 টা। এই ওই ক্ষেত্রে শেয়ার আছে এটা এই, ঠিক আছে? কোন কোশ্চেন আছে বলুন তো? তাহলে কোন সেগমেন্টটা মেমোরির কোন স্টার্টিং অ্যাড্রেস আছে এটা জানা লাগবে, আর কি জানা লাগবে? বলতো তো লিমিট কেন জানা লাগবে? সেগমেন্ট শেষ হইছে কোথায়? হ্যাঁ, কারণ সেগমেন্ট শেষ যদি কোথায় হয় এটা আমি না জানি, এর পরে যদি মেমোরি লোকেশন আমি অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেস করতে দেওয়া যাবে না, তাহলে প্রোটেকশন লাগবে না, এর জন্য লিমিট জানা লাগবে। তাহলে এইগুলো স্টোর রাখার জন্য যে প্রত্যেকটা সেগমেন্ট মেমোরির কোন লোকেশনে আছে আর তার লিমিট কত, এটা স্টোর রাখার জন্য আমরা কি ইউজ করি, একটা হার্ডওয়্যার ইউজ করি যার নাম হচ্ছে সেগমেন্ট টেবিল, ক্লিয়ার? তাহলে সেগমেন্ট টেবিলে কি কি থাকে, প্রত্যেকটা সেগমেন্টে কি থাকবে, আর বেস বলতে কি বোঝায় স্টার্টিং, আর লিমিট বলতে কি বোঝায় কন্ট্রোল চার্ট। আমি কি বুঝাইতে পারি সবাইকে? এই ক্লিয়ার? জি স্যার। এই টেবিলটা দেখতে হয় এরকম, এই যে মনে করেন আমাদের সেগমেন্ট টেবিল, এই সেগমেন্ট টেবিলে প্রথম যেটা থাকে বলেন টেবিলটা, যদি টেবিলে কোনো ডাটা আপনার খুঁজে বের করতে হয় আপনি কি দেখবেন, ইনডেক্স দেখবেন না? তাহলে সেই প্রথম যে ইনপুটটা সেটা হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার। নাম্বার। এই সেগমেন্ট নাম্বারটা কি হিসেবে ব্যবহৃত হয়, সেগমেন্ট টেবিলের জন্য একটা ইনডেক্স আকারে ব্যবহৃত হয়। এই ক্লিয়ার? ওকে, এরপর আমাদের কি থাকবে, বেস রেজিস্টার ভ্যালু, আর তারপরে কি থাকবে আমাদের লিমিট রেজিস্টার ভ্যালু। তাহলে বলুন তো, মনে করেন আমাদের 1 নাম্বার সেগমেন্ট, এর বেস আমি কত দিছি না 0 0, আর লিমিট কত দিছি, মনে করেন লিমিট দিলাম 300, কোনো কোশ্চেন? ওকে, সেগমেন্ট নাম্বার 2 এর জন্য কত 8000, আর লিমিট মনে করেন 200, সেগমেন্ট 3 এর জন্য আমাদের 9000, আর লিমিট মনে করেন 100 না 100 না 190, আর সেগমেন্ট 4 এর জন্য আমাদের স্টার্টিং অ্যাড্রেস 5000 আর লিমিট ধরি 500, ক্লিয়ার? তো সবাই কি বুঝছেন সেগমেন্ট টেবিল কিভাবে জেনারেট হবে? কোনো কোশ্চেন আছে? তাহলে বলেন সিপিইউ এ কি জেনারেট করে দিছে, এই লজিক্যাল অ্যাড্রেসের ভিতরে কি কি আছে, সেগমেন্ট নাম্বার আছে, আর তাহলে সবার প্রথমে এই সেগমেন্ট নাম্বার দিয়ে আমি এই টেবিলে হিট করব যে আমার যে সেগমেন্টটা চাচ্ছি সেই সেগমেন্টটার স্টার্টিং অ্যাড্রেস কত। তাহলে আমি কত নাম্বার সেগমেন্ট নিয়ে আইছি, তাহলে এবার সে এই 1 নম্বরে আসবে, 1 নম্বরে বেস কত হইছে, সেই বেসটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে প্লাস প্লাস। আসে কোনো কোশ্চেন আছে? ওকে, এবার বলেন এই যে আমাদের যে সেগমেন্টটা ছিল 1 নম্বর সেগমেন্ট, আমার x = 5 এটা কত নম্বর লাইনে আছে স্যার, 10 নম্বর লাইনে আছে,
তাই না? এর জন্য কি যদি 10 নাম্বার অ্যাক্সেস না করতে চাই যদি 1000 নাম্বার অ্যাক্সেস করে দেবে সেটাই করতে দেওয়া উচিত। তাহলে এই জন্য একটা কোটেশন দিতে হবে। তাহলে কোটেশন কি দিব? এ যে অফসেটে জেনারেট করছে, এই কোন অফসেট জেনারেট করছে? ডি জেনারেট করছে। কখন তাকে আমি অ্যাক্সেস দিব? যখন ডি এর ভ্যালু লিমিটের থেকে তখনই আমি অ্যাক্সেস দিব। তাহলে এটা হচ্ছে আমার তাই সরি এই যে তাহলে এখান থেকে ডি কে আমি কোথায় নিয়ে গেছি? একটা কন্ডিশন নিয়ে আসছি। ডি এর ভ্যালু কত আমাদের 10 আর এখান থেকে লিমিটের ভ্যালু কত পাইছি আমরা 300। তাহলে এখানে কত আসলো 300। তাহলে বলেন 10 কি 300 থেকে ছোট? তাহলে অবশ্যই আমি তাকে অ্যাক্সেস দিতে পারবো। তাহলে দিলে ইয়েস চলে যাবে। এবার আসলো আসার পরে আমাদের কি কোথায় আসতে হবে? এখানে আসতে হবে না? কোথা থেকে আসতে হবে? স্টার্টিং থেকে। তো স্টার্টিং যদি 000 না হয়ে যদি 1000 হইতো তাহলে 1000 এর সাথে ওই 10 যোগ করতে হইতো না? তাহলে এখানে তাই করব। এই যে বেসের যে ভ্যালুটা পাইছি সেগমেন্ট টেবিল থেকে এখানে নিয়ে আসবো 0000 আর এখানে কত পাইছিলাম 10। তাহলে এখন কত পাবো এখানে 0010। তাহলে এই মেমরি লোকেশন আমি কি করতে পারবো তখন? স্যার এই পার্টটা বুঝি নাই এই যে পার্টটা ওকে। তাহলে আমি অনেকটা উদাহরণ নিয়ে কাজ করি না। তাহলে মনে করি আমরা 2 নিয়ে কাজ করি। তাহলে এখন আমাদের কোড কত আসছে এখানে 2 আর এখানে আসছে 5 মনে করো। ক্লিয়ার? হ্যাঁ স্টার্টিং থেকে কত দূরে আছে? ওকে তাহলে 2 5 করে বলেন বেস কত? হ্যাঁ? আমার মনে ইচ্ছা ওকে। তাহলে এখানে কত আসলো 5 লাইন দূরে আছে। 5 লাইন দূরে আছে এটা বোঝার জন্য। এটা বুঝছো? হ্যাঁ স্যার 5 কেন বুঝছো? 8000 আর লিমিট কত হইছে আমি 200। তাহলে এখানে কত আসবে 200। তাহলে বলেন 5 কি 2 থেকে ছোট? তারপর আমি অ্যাক্সেস করতে পারবো। আসো ইয়েস স্যার। এবার চিন্তা করো তো আমার 2 নাম্বার সেগমেন্টে কোথায় আছে? আমার 2 নাম্বার সেগমেন্টে কোথায় আছে? 8000 আমার 2 নাম্বার সেগমেন্টে 5 দূরে আছে মানে 0 থেকে 5 দূরে আছে নাকি 8000 থেকে 5 দূরে আছে? 8000 থেকে। তাহলে 8000 থেকে 5 যোগ করতে হবে না? এর জন্য আমরা কি করছি এখানে 8000 যোগ 5 তাহলে এখানে 5 পাইছি আর এখানে 8000 পাইছি। তাহলে কত হবে এখানে 8000। কোন কোশ্চেন আছে? এই দুটো ডেসিমাল নাম্বার হ্যাঁ ডেসিমাল নাম্বার ডেসিমাল বলতে মানে স্যার এগুলো কি ডেসিমাল না না মানে আমি ডেসিমালে দেখাচ্ছি কিন্তু সাধারণত হেক্সাডেসিমাল থাকে অফ করছে। ওকে স্যার এখানে কি কোনো এরর সম্ভব? দেখাচ্ছি এখন কোন কোশ্চেন আছে পর্যন্ত? না স্যার। আচ্ছা তো এবার আসে স্যার এবার আমাদের 500 হইছে। ক্লিয়ার? ওকে সেকেন্ড 2 এর লিমিট কত? 200 কিন্তু আইসি কত? 500 অ্যাক্সেস দিয়ে দেবো? না স্যার তাহলে ওই সেগমেন্টে কোথায় দেন স্যার 200 500 কি হবে তখন? বলতে পারলে কোথায় পেড়ে দিবে? ট্র্যাপে ফেলে দিবে। ক্লিয়ার? এই ট্র্যাপকে বলা হয় সেগমেন্টেশন ফল্ট। কি বলা হয়? সেগমেন্টেশন ফল্ট। এখন চিন্তা করো কোনো কারণে আমাদের সিপিইউ সেগমেন্ট নাম্বার 5 জেনারেট করছে। কত জেনারেট করছে? 5 আছে? না টেবিলে বুঝে পাইছে? যদি টেবিলে না বুঝে পাই এখানে কিছু আসবে? না। এখানে যদি কিছু না আসে তখন কি দেখাবে আমাকে? সেগমেন্টেশন ফল্ট। তাহলে এই ধরনের কারণের জন্য এরর আসতে পারে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে স্যার সিপিইউ কেন এরকম রেজাল্ট দেখাবে? কারণ সিপিইউ কাজ কি? সিপিইউর কাজ কি? একটা কোড দেখবে, কোড দেখে তার অনুযায়ী একটা লজিক্যাল জেনারেট করে দিবে। কোনো কারণে কোনো অ্যাডভার্সারি বা কোনো একটা এররের কারণে মনে করেন ঝামেলা হয়ে গেল, 0 অন বিট চেঞ্জ হয়ে গেল, তখন কি মাঝে মাঝে ভুল আউটপুট দিতে পারে না? ইনডেক্স অবশ্যই বদলি পারে। অবশ্যই মাঝে মাঝে ভুল হইতেই পারে। 10 সাইজের Clear? সবাই কি বুঝছেন? তাহলে কাহিনী কি সবাই ক্লিয়ার হয়েছে? সেগমেন্টেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা জিনিস বুঝিনি স্যার ওখানে যখন 5 ছিলেন না স্যার 5 এর পর আছে এই যে 8000 যে ডেটা ট্রান্সফার স্যার এটা 8000 টা কেন আমরা এই যে স্যার যখন এই সেগমেন্ট নাম্বার কত হয়েছে আমরা 2 ছিল যখন হ্যাঁ স্যার সেগমেন্ট নাম্বার 2 পায় ও কোথায় হিট করছে? সেগমেন্ট টেবিলে। টেবিলে। তাহলে সেগমেন্ট টেবিলে 2 এর জন্য কত আছে রেস? এই সেগমেন্ট টেবিলে অবশ্যই থাকে। ঠিক আছে তাহলে একটু সবাই খেয়াল করেন সব প্রোগ্রামের জন্য সেগমেন্ট টেবিল কি সেম হবে? না না, এক এক ধরনের প্রোগ্রামের জন্য এক এক ধরনের সেগমেন্ট টেবিল হবে। আর এই সেগমেন্ট টেবিলটা কোথায় স্টোর থাকে? র‍্যামের ভিতর স্টোর থাকে, মানে মেমরির ভিতর স্টোর থাকে। কারো কোনো কোশ্চেন আছে?
পারা যাবে? ক্লিয়ার? ওকে, কোশ্চেন আছে কিন্তু এর থেকে। কি করছিস তুমি? তোমরা করে না তো? হ্যাঁ, দিয়ে দিয়ে তো কোশ্চেন তো বুঝিস না। কি কোশ্চেন আছে? আপনাদের পরীক্ষা হবে 17 তারিখে না? জি স্যার। 17 তারিখে। আচ্ছা পরের দিন পরীক্ষা আগের সেমিস্টারও দিছে দুইটা এক্সাম দিছিলাম। হ্যাঁ এখানে এই যে কথাগুলো বললাম সব এখানে লেখা আছে। খালি একটা এক্সেল লিখে দেবেন কি সেগমেন্ট টেবিল কি করে পয়েন্ট টু দা সেগমেন্ট টেবিল প্রভিশনিং। বলছিলাম কি সেগমেন্ট টেবিলে কোথায় স্টোর থাকে? তাহলে কি আগে আমার কি ওই সেগমেন্ট টেবিলে হিট করতে হবে না? এই দেখেন চিত্র দেখেন, এই লজিক্যালটা যখন জেনারেট করব এরপরে সেগমেন্ট টেবিলে কোথায় হিট করতে হবে? সেগমেন্ট টেবিলে হিট করতে হবে না সেগমেন্ট নাম্বারটা নিয়ে। তাই এই সেগমেন্ট টেবিলে কোথায় আছে এটা বুঝবো কি করে? এই যে সেগমেন্ট টেবিল বেস রেজিস্টার দিয়ে এটা কি স্টোর করে? পয়েন্ট টু দা সেগমেন্ট টেবিল লোকেশনিং। সবাই কি বুঝছেন? ওকে, আরেকটা কপাল ভালো ওই একটা পরীক্ষা দিবা কি সমস্যা? ওই ধরে সেগমেন্ট টেবিল মানে লিখতে কাজ কি? ইন্ডিকেটস দ্য নাম্বার অফ segments used by programmer। তারপর ওই যে যেমন বললাম না একটু আগে যে এখানে আমাদের সেগমেন্ট আছে 4টা কিন্তু সেগমেন্ট নাম্বার কত জেনারেট করছে? 5। তাহলে কি এটা হবে? তাহলে এটা বোঝার জন্য আমাদের কি দেখতে হবে? STLR। এটা কি ডিটারমাইন করবে যে আমার একটা প্রোগ্রামের জন্য কতগুলো সেগমেন্ট আছে। এটা হচ্ছে আমাদের সেই এরর ফির জন্য যে আমাদের সেগমেন্ট নাম্বারটা আসবে সেটা অবশ্যই কি STLR থেকে কম হতে হবে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা পাঁচ পৃষ্ঠা বলতে হবে তো না? আচ্ছা এখানে একটা জিনিস দেখেন ভ্যালিডেশন। এই ভ্যালিডেশন বিটটা দিয়ে প্রোটেকশনও দিচ্ছি আমরা প্লাস ফাস্টার অ্যাক্সেস করতেছি। কি করতেছি? দেখেন ভ্যালিডেশন বিট বলতে কি বোঝায়? এই যে আমার কাছে এটা কি সেগমেন্ট টেবিল না? এখন কথা হচ্ছে যদি কোনো সেগমেন্ট আমার মেইন মেমরিতে না থাকে সেই সেগমেন্টটা কোথায় থাকবে? আমাদের সেকেন্ডারি মেমরিতে থাকবে বা ডিস্কে থাকবে। তাহলে যদি না পাই তাহলে কি ডিস্ক থেকে আগে আবার মেইন মেমরিতে উঠাইতে হবে না? হবে কি না? আচ্ছা তাহলে এই কাজটা ফাস্টার করার জন্য আমি এখানে কি অ্যাড করব? একটা ভ্যালিডিটি অ্যাড করব। কি অ্যাড করব? প্রত্যেকটা সেগমেন্টের সাথে একটা করে ভ্যালিডেশন বিট অ্যাড থাকবে। যদি ওই সেগমেন্টটা আমাদের মেইন মেমরিতে থাকে তাহলে ভ্যালিডেশন বিট হবে, আর যদি ওটা না থাকে 0। এটা কি শেষ করবে সেগমেন্ট টেবিল? সেগমেন্ট টেবিল। মনে করেন আমার এই যে হচ্ছে আমাদের ডিস্ক, ঠিক আছে? আমার কাছে 5টা সেগমেন্ট আছে যার মধ্যে এখানে আছে 1 নাম্বার সেগমেন্ট, 2 নাম্বার সেগমেন্ট, 3 নাম্বার সেগমেন্ট আর 4 নাম্বার 5 নাম্বার এখানে আছে। আচ্ছা ফিজিক্যাল মেমরি তো যে ইয়ে দিয়ে দেখেছি অবজেক্ট দিয়ে দেখেছি ফিজিক্যাল মেমরি তো অবজেক্টের মতো করে ইয়ে করে রিড করে বুঝলি? ফিজিক্যাল মেমরি যে অবজেক্ট দেখেছি না এই যে এটা এখানে অবজেক্ট দেখেছি রিড করে হ্যাঁ এই রিড করে অফসেট দিয়ে দিবেন। হ্যাঁ এই যে এটা থেকে এই দেখুন অফসেট হলো আছে আর এখানে ডিসটেন্স চলে আসছে দুটো যোগ করে তাহলে আমরা সেরকম দেব আচ্ছা জিলা জানা হয়ে গেছে তো সেরকম দেব কফির দাম 1100 টাকা এই দেখেন এই যে খেয়াল করেন তাহলে আমার মেমোরিতে কয়টা সেগমেন্ট আছে? 3টা। কিন্তু কথা হলো আমার 4 নাম্বার আর 5 নাম্বারের জন্য যে সেগমেন্টটা এখানে যে 4 আর 5 নাম্বারের জন্য যে সেগমেন্ট নাম্বারটা ওটার জন্য কোনো বেস আর লিমিট পাবো সেগমেন্ট টেবিলে? না। কারণ আমি মেন মেমরি লোডই করি। বুঝতে পারছেন তাই? তাহলে এখানে কি ইরো দেখাতে পারে না? এই ইরোর জন্য না দেখায় এই জন্য আমরা কি অ্যাড করব একটা? তাহলে ভ্যালিডিটি কি বলবে যে যদি কোনো সেগমেন্ট আমার মেমরিতে না থাকে কিন্তু ডিস্কে আছে তার জন্য ভ্যালিডিটি কত হবে? 0। আর যদি আমাদের মেমরিতে আসে 1। এই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা পড়া যাচ্ছে এই যে কথাটা বললাম এতক্ষণ ধরে সব এখানে এই বইয়ের কথা। বই পড়ছেন না? এই যে এখানে আছে বইয়ের উদাহরণ দিছো স্লাইড অ্যাসাইনমেন্টে বইয়ের উদাহরণ দিছো আচ্ছা ভালো। তাহলে এই যে বইয়ের উদাহরণ থেকে আমি বলছি এখানে, হ্যাঁ ভালো করে দেখে নেন। এই এটা নিয়ে এখন কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন সবাই? চিত্র দেখে বুঝতে পারছেন কিভাবে কি যাবে? স্যার সেগমেন্ট টেবিল দেয়া থাকে দেখেন ওকে বলেন প্রবলেম কি? আপনি কি এভাবে বলেন এই সেগমেন্টেশন যা পড়াইলাম
সুবিধা সবাই বুঝছেন? এই সুবিধা কি? এখন আমার পুরো প্রোগ্রামকে একসাথে লোড করা লাগছে, পার্ট পার্ট লোড করতে পারতেছি। এর মাধ্যমে কি ছোট র‍্যাম দিয়েও আমরা অনেক বড় প্রোগ্রাম লোড করতে পারবো। তাহলে লিমিটেশন এগুলোটা প্রোগ্রাম ভালো প্রোগ্রাম যেহেতু বলে অনেকগুলো লোড করতে পারবো তো বারবার ঢুকে বের হবে ছোট প্রোগ্রাম ঢুকে বের হবে না হ্যাঁ, এটা হতে পারে, এটা একটা বড় হতে পারে, সলভিং এর জন্য হতে পারে, বাট এটা একটা সেগমেন্ট বেশি বড় হয়ে গেলে মেমোরি ইস্যু হতে পারে। দেখেন সবার কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের কথা মনে আছে? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের কথা মনে আছে? কি ছিল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন? এই যে বলছিলাম যে আমাদের এই যে মনে করেন ওএস আছে, এখানে P1 আছে, এখানে 2 জিবি ফাঁকা, এখানে P2 আছে, তারপরে আবার এখানে 1 জিবি ফাঁকা। স্যার এবার P3 আসছে, যার সাইজ কত? 3 জিবি। আমার ফ্রি আছে কত? 3 জিবি ইউজ করতে পারবো? তো মনে করেন এখন আমার সেগমেন্ট, এখন আমার সেগমেন্টের সাইজ কত? তাহলে এখন আমার সেগমেন্টের সাইজ কত? বহাইতে পারবো? না এই সেগমেন্টেশনে যেহেতু প্রত্যেকটা সেগমেন্টের সাইজ সেম না, তাহলে এখানে কি ক্রিয়েট হবে? এরকম আনইভেন হোল ক্রিয়েট হবে। এই আনইভেন হোল ক্রিয়েট হওয়ার কারণে কি হবে? ফাঁকা মেমরি থাকা সত্ত্বেও আমি সেগমেন্টকে কি করতে পারবো না, আনতে পারবো না। এই ধরনের প্রবলেমকে আমরা কি বলি? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন থেকে বের হওয়ার উপায় কি? কম্প্যাকশন। কম্প্যাকশন কি করি? যে যত চাপ দিয়ে আমি কি একপাশে নিয়ে যাব, এই প্রসেসর আর প্রসেস 2 কে একেবারে হায়ার অর্ডারে নিয়ে যাব, আর এই 2 আর 1 জিবি কে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে এটা দেখতে? প্রথমে ওএস, তারপরে কি 3 জিবি ফাঁকা, তারপরে P1, তারপরে P2, এই যে এরকম হয়ে যাবে। এটাকে আমরা কি বলি? কম্প্যাকশন। ক্লিয়ার? তাহলে এই ধরনের প্রবলেম এখানে অ্যারাইজ হবে কি হবে না? তাই বলো হবে না? দেখেন তো এই যে আমাদের সেগমেন্টগুলো, এই সবগুলো সেগমেন্টের সাইজ কি সেম না? তাহলে যদি এই সেগমেন্টটা একবার বের করে আমরা ডিসকে উঠাই, তাহলে কি এখানে হোল ক্রিয়েট হয়ে যাবে না? তাহলে এই হোলে যদি অন্য কোনো বড় মানে বড় সাইজের সেগমেন্ট আসে, সেটা কি বসাতে পারবো আমি? না। এই ধরনের প্রবলেম কি সেগমেন্টেশনে অ্যারাইজ হবে। এটা হচ্ছে সেগমেন্টেশনের মেইন প্রবলেম। সবাই বুঝছেন? কোনো কোশ্চেন আছে? আরেকটা প্রবলেম আছে। এই যে আমি সুন্দর করে বলে দিছি যে সেগমেন্ট কি একটা প্রোগ্রামের লজিক্যাল ইউনিট। কথা হলো একটা প্রোগ্রামের লজিক্যাল ইউনিট বলতে কি বোঝায়? এটা কম্পিউটার বুঝবে কি করে? হয়তো প্রবলেম না এটা একটা। তার মানে ইমপ্লিমেন্টেশন করা কি কঠিন। সবাই কি বুঝছেন? এই